সাহেবের কি অবস্থা হয় এটা আল্লাহ জানে। গাঁজা খাও, কিন্তু মানুষকে গাঁজা খাওয়ানোর চেষ্টা করে না। কিন্তু এটার যদি ফায়দা নিতে যাও হাজিরার মতো, তাহলে বিপদগ্রস্ত হবে। একটা জিনিস বুঝতে হবে, আপনি যখন অন্যায় করতে 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 পাতিলটা যখন ভরে যায়, তখন পাতিলের বাইরে জিনিসগুলি পড়তে থাকে। হাসিনা কিন্তু সে জিনিসটা বুঝে নাই, যেটা শেখ মুজিবও বুঝে নাই। শেখ মুজিব মনে করছে তার বোধহয় ডান আঙ্গুলটা উপরে করলে সমগ্র বাংলাদেশ ঘুরে যাবে। মানুষকে আঙ্গুল দেখানো এটা একটা বেয়াদবি। আঙ্গুল কাকে দেখাচ্ছ? যারা তোমাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে তাদেরকে তুমি আঙ্গুল দেখাচ্ছ? এটা তো হয় না। তার অহংকার ছিল। রিদওয়ান আহমদ সাহেব বলে গেছে তিনি সারা জীবন কিন্তু গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, কিন্তু যখন বাগে পেয়েছে তখন আর গণতন্ত্র নেই। তখন বলেছে এখন একদলীয় শাসন, আমি রাজা, আমি প্রজা, আমার দেশ, আমি ছাড়া আর কেউ নেই। আমিত্ব চলে আসছে। যেমন হাসিনা, সে মনে করছে সে বাংলাদেশের মানুষকে খাওয়াচ্ছে, আবার এদিকে বলছে তাহাজ্জুদের নামাজ পড়ছে। মঞ্চে আসলে একরকম সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু 6 মাস পর অন্যরকম কথা বলি, 9 মাস পর অন্যরকম কথা বলি। আগে কিন্তু এগুলি ধরা পড়তো না, কিন্তু এখন বর্তমান টেকনোলজিতে সব বক্তব্যগুলি পাশাপাশি করে দিচ্ছে, যে অমুক তারিখে কি বলছে, অমুক তারিখে কি বলছে, অমুক তারিখে কি বলছে। সুতরাং এখন জনগণকে ফাঁকি দেওয়ার দিন শেষ হয়ে গেছে। সত্যকে ধারণ করতে হবে, সত্য কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। 2024 সাল জুলাই মাসে আমাদের যে ছেলে মেয়েরা রাস্তায় নেমে তাজা বুকে রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, তাদেরকে স্মরণ করার জন্য, তাদের জন্য দোয়া পাঠ করার জন্য। কারণ মাথার উপরে ছায়া না থাকলে হয়তো রোদ বৃষ্টি সব কিছু সামাল দিতে হবে। তারা এনসিপি করেছে, কিন্তু তাদের মাথার উপরে কোনো ছাদ নাই। ইউনূস সাহেব তাদেরকে রক্ষা করতে পারবে না। ইউনূস সাহেবের কি অবস্থা হয় এটা আল্লাহ জানে। আরো অনেক ঘটনা বাকি রয়ে গেছে। এখন মাত্র ওই যে সিনেমাতে বলেন না ট্রেইলার শুরু, এখন শুধু অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, টুথপেস্টের দেখাচ্ছে, স্নো পাউডারের দেখাচ্ছে, এখনো খেলা শুরু হয় নাই। বিপ্লব, আন্দোলন এবং যুদ্ধ এটা কিন্তু পৃথক পৃথক জিনিস। এই গাধাগুলি যদি এই কথাটাই না বুঝে তাহলে কি লেখাপড়া করেছে? বিপ্লব বা এক দফার আন্দোলন, মুক্তিযুদ্ধ একই জিনিস না। এই সমস্ত মাথায় যারা টুপি দিয়ে কিছু পাগল ছেলেদেরকে বুঝাচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করবো পাগলামি ছাড়াও। গাঁজা খাও, কিন্তু মানুষকে গাঁজা খাওয়ানোর চেষ্টা করে না। ছাত্রদেরকেও আমি বলবো, তোমরা যেটা করেছো সেটা একটা অনন্য ঘটনা। তোমরা আমাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করে দিয়েছ, কিন্তু এখন যারা বসেছে তারা যে স্বৈরাচারী কর্মকাণ্ড করতেছে এটা মানুষ বুঝতেছে। তোমরা মনে করছো তোমরা বোধহয় দেশ স্বাধীন করেছো, আগুন আমরা জ্বালিয়েছি, তোমরা বাদ পাকিয়েছ। রাজনৈতিক দলগুলি চুলা গরম করেছিল, চুলা সব সময় গরম রেখেছিল, তোমরা ওই গরম চুলার উপরে এসে ভাতগুলি পাকাই নিয়েছ। আর ঢাকা ইউনিভার্সিটি ওরা মনে করে আমরাই সংগ্রাম করেছি। অগাস্টের 3 তারিখ রাত্রে সবাইকে পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিল। পরের দিন সংগ্রাম কারা করলো? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। ওরা বেরিয়ে আসার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মায়ের খাওয়া ছেলেরা রাস্তায় নেমে আসছে। তোমরা তাজা রক্ত দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। অনন্য একটা কাজ করেছো যেটা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে। কিন্তু এটার যদি ফায়দা নিতে যাও হাসিনার মতো, তাহলে বিপদগ্রস্ত হবে। কথায় কথায় হাসিনা মানুষের ঘর ঘিরাও করেছে,
বেনজির এবং বেহায়াদেরকে দিয়ে নিরীহ লোকদেরকে হত্যা করে বিদেশকে দেখাইছে যে আমরা মৌলবাদীদেরকে ধ্বংস করতেছি। কিন্তু মোদির কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, এটা কেউ